খুতবার মূল বিষয় হচ্ছে শিয়ারা কি মুসলিম নাকি অমুসলিম। ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনাগুলো তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শিয়া মূলত এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় শিয়া মতবাদটি এসেছে। শিয়া মূলত তারা প্রকৃতপক্ষে প্রথমে মুসলিম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করত, ইসলামকে ফলো করত, তারা সব কিছুই মেনে চলত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এসে এটার আবির্ভাব ঘটে। তবে ইসলাম থেকে যে কিছু লোক বেরিয়ে যাবে, মত পার্থক্য করবে, এই ভবিষ্যৎবাণী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আপনাদেরকে দুটি হাদিস শোনাতে চাই। সহিহ মুসলিমের ৭৪৩২ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ২৫০৫ নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামান থেকে যুদ্ধের শেষে অনেকগুলো গনিমতের মাল তিনি মদিনায় নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে গনিমতের মালগুলো রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বন্টন করছিলেন, তিনি ভাগ করে দিচ্ছিলেন। এবং তো অবস্থায় তামিমা গোত্রের এক নেতা খুল খুসাইদ, তার নাম হচ্ছে জুল খুসাইদ, তিনি বন্ধনের সন্দেহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা তিনি ৩ বার বলেছিলেন, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ফাকালা মান ইউতিল্লাহা ইযা আসাইতুহু, আমি যদি আল্লাহর অবাধ্য হই তাহলে কে আল্লাহর আনুগত্য করবে? চিন্তা করতে পারেন যে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীতে এসেছেন ইনসাফ কায়েম করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সেই নবীকে বলছে ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। মানে মোল্লার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলা না। যিনি এসেছেন সঠিক পথ দেখাইতে, তার তুমি ভুল ধরতেছ, তাকে তুমি বলছো যে ইনসাফ কায়েম করতে। এটার মানে হলো অতি ভক্তি চোরের লক্ষণ। আল্লাহ রাসূল কি বেইনসাফ করবে? কখনো করবে তিনি তো এসেছেন ইনসাফ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছো একে হত্যা করবে? নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এই লোক হলো প্রথম শত্রু এবং প্রথম ফিতনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করলে সেই কাজের মধ্যে কি কোনো ভুল আছে নাকি? কোনো সন্দেহ করা যাবে নাকি? যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে কে হত্যা করবা? নিশ্চয় এই লোকটা হচ্ছে মুসলমানদের শত্রু এবং ইসলামের প্রথম মত পার্থক্য সৃষ্টিকারী, একে হত্যা কে করবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি হত্যা করব। তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন ওই লোক নামাজরত অবস্থায় আছে। তিনি ফিরে এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি নামাজরত অবস্থায় আছে, আমি ওনাকে হত্যা করতে পারছি না। এরপরে হযরত উমর
তিনি গেলেন, গিয়ে দেখলেন তখনও নামাজরত অবস্থায়। তিনি ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো নামাজরত অবস্থা, আমি কিভাবে হত্যা করব? এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন, আমি গিয়ে হত্যা করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি গিয়ে তাকে পেলে তো? তার মানে যেতে যেতে সে ওখানে নেই। তিনি গিয়ে সত্যি সত্যি আর ওই মতো পার্থক্যকারী জুল হুসাইন তাকে আর পেলেন না, তাকে হত্যা করতেও আর পারলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছিলেন যে, বনি ইসরাইলের লোকেরা তারা হচ্ছে ৭২ দলে তারা বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মতেরা তারা ৭৩ দলে বিভক্ত হবে। তবে একটা দল তারা মাত্র জান্নাতে যাবে। তিনি হাত দিয়ে মাটির মধ্যে দাগ দিয়ে দাগ কেটে কেটে তিনি বললেন যে, ডান দিকে বাম দিকে, ডানে বামে পিছনে চতুর্দিকে অনেকগুলো দাগ টেনে একবারে তার সামনে একটা দাগ টানলেন। দাগ টেনে তিনি সূরা আনআমের ১৫৩ নম্বর আয়াত পাঠ করলেন আর বললেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, যে তোমরা ডানে বামে অনেকগুলো দল দেখছো, অনেকগুলো রাস্তা দেখছো, এগুলো সবগুলো জাহান্নামী, আর আমার সামনে যে সোজা দাগটা দেখছো, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, সিরাতুল মুস্তাকিমের পথ হলো এই সরল সঠিক পথ, এই সোজা পথটা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে একটা মাত্র দল থাকবে, যেই দলটা হবে জান্নাতি, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দল যেই মত অনুসরণ করেছিল, যেই পথে চলেছিল, এই একটাই মাত্র পথ। আর যত ডানে বামে পিছনে যত ফেরকা দেখবা, যত মত দেখবা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, তোমরা যত ধরনের ফেরকা দেখবা ইসলামের মধ্যে, সবগুলোই হলো জাহান্নামী। একটা মাত্র পথ, সেটা হচ্ছে যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে এবং সাহাবা আজমাইনকে যারা অনুসরণ করবে, তারাই হচ্ছে জান্নাতি। তারা কি জান্নাতি? কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। ভাই আমি বলি নাই। দেখেন না, আজকে বের হয়েছে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, আলফিসানিয়া, কত ফেরকা বের হয়েছে। শিয়া, সুন্নি, বাউল, আউল, ফাউল, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, এভাবে মত পার্থক্য হয়ে ইসলামকে খণ্ডিত বিখণ্ডিত করে ফেলেছে। সুন্নিদের মধ্যে যদি বিভক্ত আমরা দেখি, কেউ রেজভি বাবার মুরিদ, তারা বলে যখন মিলাদ কিয়াম করি তখন সব রাসূল চলে আসে। আবার আরেক দল বলে যে না, আসে না। কেউ দাঁড়িয়ে মিলাদ কিয়াম করবে, কেউ বসে করবে। ইসলামকে তারা খণ্ডিত বিখণ্ডিত করেছে। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যারা ফিতনা সৃষ্টি করেছিল, তারাই আজকেও তারা এই ইসলামকে বিভক্ত করেছে। আমরা কোনো বিভক্তির মধ্যে যাব না। আমরা মানব পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এবং সাহাবা আজমাইনরা যেই পথে চলেছে, যেই পথে চলেছে, আমরা ঠিক সেই পথে চলবো ইনশাআল্লাহ। বলেন সবাই। প্রিয় ভাইরা আমার, বলছিলাম যে আজকে আমাদের খুতবার মূল বিষয়বস্তু হচ্ছে শিয়ারা কি মুসলিম নাকি অমুসলিম। তাহলে আমরা শিয়া মতবাদটা পেলাম যে কোথা থেকে এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওখান থেকেই শুরু হয়েছে এবং প্রকাশ পেয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়। আমরা শিয়াদের মূল যে কিতাবগুলো, সেখান থেকে কথা বলবো। তাদের 4টা কিতাব থেকে। 1 নম্বর হলো বিহারুল আনওয়ার, 2 নম্বর হলো কিতাবুত তামবিল, 3 নম্বর হলো উসুলে কাফি, 4 নম্বর হলো ফুরু আল কাফি। এই 4টা কিতাবের মধ্যে শিয়াদের মূল পরিচয় তুলে ধরা হয়েছে। প্রিয় ভাইরা আমার,
শিয়াদের পরিচয় আমরা একটু সংক্ষেপে বলবো। শিয়াদের পরিচয় হলো তারা পাক পাঞ্জাতন নিয়েই তাদের সমস্ত বক্তব্য, সমস্ত চিন্তা চেতনা। এবং শিয়া ঘেঁষা নামধারী সুন্নিরাও তাদের মুখে শুনবেন পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনটা মূলত কি আমরা অনেকে জানি না। পাক পাঞ্জাতন বলতে তারা বুঝায় 5 জন ব্যক্তিকে। 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর হলো হযরত আলী, 3 নম্বর হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হাসান, 5 নম্বর হচ্ছে হুসাইন। এরা এই 5 জনকে আহলে বাইতের লোকদেরকে তারা পাক পাঞ্জাতন বলে। এবং তাদের আলোচনার মধ্যে বিভিন্ন জায়গায় এই শব্দটা তারা বেশি ইউজ করে। অথচ পাক পাঞ্জাতন নামক শব্দটা না আছে কোরআনে, না আছে হাদিস শাস্ত্রের কোন জায়গায়। এটা হচ্ছে ওদের বানানো একটা কথা। এবং এটা গরম সুন্নি যারা, ওদের মধ্যে এটার খুব প্রভাব দেখা যায়। এরপরে ওরা কাফের বলবে এই 8 জন ব্যক্তি ব্যতীত পাক পাঞ্জাতন, এই 5 জন এবং আর বাকি আর 3 জন সাহাবী ব্যতীত তারা সমস্ত সাহাবীদেরকে তারা কাফের বলে এবং তাদেরকে গালমন্দ করে। এই শিয়ারা কারা করে? শিয়ারা। এই বাকি 3 জনকে, বাকি 3 জন হচ্ছে, বাকি 3 জনের নাম আমরা একটু পরে বলছি। তবে তাদের মূল বক্তব্য হলো যে তারা এই শিয়ারা এই 10ই মুহররম তারা হাতের মধ্যে চাবুক নিয়ে অথবা তরবারি নিয়ে পিঠের মধ্যে তারা আঘাত করে এবং হাই হাসান হাই হুসেন বলে। দেখছেন না? নিজেদেরকে আঘাত করে এবং নিজেদেরকে আঘাত করে তারা এটা প্রমাণ করে যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তার জন্য আমরা নিজেদেরকে শাস্তি দিচ্ছি। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিয়া দলের লোকেরাই তারাই কিন্তু তাকে শহীদ করেছে, তারাই কারবালার প্রান্ত তাকে হত্যা করেছে। অথচ তারাই আবার এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে তারা এভাবে তারা নিজেদেরকে আঘাত করে তারা বুঝাতে চায় যে আমরা শিয়া। এখন প্রশ্ন হলো, এটি যদি ইসলামে জায়েজ হতো তাহলে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও তো শহীদ করা হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও তো শহীদ করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও তো শহীদ করা হয়েছে। তাহলে তোমরা কেন তাদের শাহাদাত বার্ষিকীতে তোমরা কেন এভাবে নিজেদেরকে আঘাত করে তোমরা রক্তাক্ত করছো না? তারা ইসলামটাকে এভাবে খেল তামাশা মনে করে এবং সাধারণ মুসলিমরা তারা এই শিয়াদেরকে আমরা অনেকে মনে করি যে এরা মুসলিম, কিন্তু না, আমরা স্পষ্টভাবে আমরা বলতে চাই যে এই শিয়ারা কখনোই মুসলিম না। তাদের চিন্তা, তাদের ধারণা, তাদের আকীদা হচ্ছে একজন অমুসলিমের থেকেও নিকৃষ্ট। যেই 3 জন সাহাবীর কথা বলছিলাম যে এই 3 পাক পাঞ্জাতন তথা এই 5 জন আহলে বাইতুল লোক আর বাকি 3 জন সাহাবী ছাড়া সমস্ত সাহাবীদেরকে তারা কাফের মনে করে। তার মধ্যে হলেন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তারা মুসলিম মনে করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তারা মুসলিম মনে করে। এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মুসলিম মনে করে। এই 3 জন। আর হাসান, হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টোটাল এই 5 জন আর এই 3 জন, এই 8 জনকে তারা মুসলিম বলে। আর যত সাহাবী আছে তাদেরকে তারা মুসলিম বলে না। বলেন না আউযুবিল্লাহ। এটা কি কখনো হতে পারে? এটা কখনো কোনো মুসলিমদের আকীদা হতে পারে? কখনোই হতে পারে না। এরপরে আসি তাদের 1 নাম্বার তাদের আকীদা হলো যে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছিলেন পৃথিবীতে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু ভুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে গিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, তাদের বিহারুল আনোয়ার উসুলে কাফি তাদের কিতাব থেকে আমি বলছি। এটা হলো তাদের 1 নম্বর আকীদা। এরপরে 2 নম্বর, তারা যখন কোনো অমুসলিমকে তাদের শিয়া মুসলিম তারা মনে করে, আমরা তাদেরকে মুসলিম মনে করি না, কাউকে যখন মুসলমান বানায় তখন তাদের কালিমাটা কি আপনাদের একটু শোনাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ওয়া আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। বলেন নাউজুবিল্লাহ। তারা কালিমা পাঠ করাচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, নিশ্চয়ই আবু বকর, উমর, উসমান, আয়েশা, হাফসা ফিন্নার, নিশ্চয়ই তারা জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। একজন অমুসলিমকে মুসলিম বানাতে গিয়ে তাদের কালিমা হলো এটা। যারা শিয়া বলবে তাদেরকে দেখলে আপনাকে ঘৃণার চোখে তাকাতে হবে, তবে মানবতার দৃষ্টিকোণ থেকে কোনো বিপদে পড়লে তাকে হেল্প করবেন। তবে দ্বীনি ভাই হিসাবে, মুসলিম হিসাবে, মুসলিম মনে করে তাদেরকে আপন ভাবার কোনো সুযোগ নাই। এজন্য ইরানের বিভিন্ন সময় মুসলিম কান্ট্রির পক্ষে ইরানের প্রেসিডেন্ট দাঁড়ায়। এজন্য আমরা ফেসবুকে কত লেখালেখি করি, বাবারে বাবা, আমাদের মুসলিমদের রাহাবার, মুসলিমদের অমুক, মুসলিমদের তমুক, ইরানের প্রেসিডেন্ট জিনা। যারা সাহাবীদেরকে গালমন্দ করে, যারা সাহাবীদেরকে সহ্য করতে পারে না, তারা সাময়িকভাবে আপনাকে সহযোগিতা করছে, আর এটাতে আপনি সন্তুষ্ট হচ্ছেন, এটা ভাবার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, এরপরে তাদের আকীদা হলো মোতা বিবাহ জায়েজ। মোতা বিবাহ মানে কন্ট্রাক্টে বিবাহ জায়েজ। একজন নারীকে আপনি 6 মাসের জন্য বিবাহ করবেন, 6 মাস তাকে বিবাহ করার পরে 6 মাস রেখে আপনি তাকে ছেড়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি কখনো ইসলাম হতে পারে? একজনকে আপনার ভালো লেগেছে, আপনার 6 মাস, 1 বছর, আপনার যতদিন খুশি আপনি কন্ট্রাক্টে তাকে বিবাহ করছেন, ভালো লাগছে না তাকে ছেড়ে দিচ্ছেন। এবং তারা এই কন্ট্রাক্ট বিবাহকে তারা মনে করে যে কবুলিয়াতি হজের মতন সওয়াব। এজন্য ইরানে এই বিবাহটার বহুল প্রচলন। এক একজনে শত শত বিবাহ করছে, যার অর্থ আছে সে 6 মাসের জন্য একজনকে বিবাহ করছে, 6 মাস পরে তার সাথে কন্ট্রাক্ট শেষ, সেই নারীকে তালাক দিতে হবে না, তার মতন সে চলে যাচ্ছে, আবার আরেকজনকে বিবাহ করছে। এরপরে তাদের চিন্তা হলো, কোরআনের মধ্যে আমরা জানি এবং কোরআন খুললে আমরা দেখি 114টি সূরা, কিন্তু তারা বিশ্বাস করে যে না, কোরআনের মধ্যে 115টি সূরা আছে। একটি সূরার নাম হচ্ছে সূরা বেলায়েত, তাদের নিজেদের মন করা একটি সূরা। এখন বলুন, যদি কেউ পবিত্র কোরআনের একটি সূরা তো দূরের কথা, একটি আয়াত তো দূরের কথা, একটি অক্ষরকে যে যদি কেউ বাড়ায় অথবা কমায়, সে কি মুসলিম থাকবে? কখনোই থাকবে না। কোরআনের একটা হরফকে বৃদ্ধি করা অথবা কমানো, এটা কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। অথচ শিয়াদের মধ্যে তাদের এই চিন্তা চেতনা। এরপরে হচ্ছে শিয়ারা সালাত আদায় করে 3 ওয়াক্ত। শিয়ারা কয় ওয়াক্ত সালাত আদায় করে? 3 ওয়াক্ত, মাগরিব, এশা, ফজর। তারা 3 ওয়াক্ত সালাত আদায় করে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। প্রিয় ভাইরা আমার, এরপরে 10ই মুহররম আসলে এই শিয়ারা কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য আপনি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তারা এই 10ই মুহররম শিয়ারা তারা কি করে, একটি কুকুরের নাম রাখে ওমর। বলেন নাউজুবিল্লাহ। একটা হৃষ্টপুষ্ট কুকুরের নাম রাখে ওমর, এবং একটা ছাগলের নাম রাখে আয়েশা। নাম রেখে এই 10ই মুহররম
এই একটা কুকুর এবং একটা ছাগলকে তারা নির্মমভাবে তারা আঘাত করে 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 ধুকে ধুকে আস্তে আস্তে এই একটি কুকুর এবং একটি ছাগলকে তারা হত্যা করে এবং তারা বিশ্বাস করে যে আমরা এই হযরত ওমর এবং আয়েশাকে আমরা শাস্তি দিচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। এত বড় জঘন্যতম আকীদা তাদের, অথচ আমরা এগুলো জানিই না, এগুলো আমরা জানিই না। শিয়াদের প্রতি আমাদের এত ভালোবাসা, ইরানের প্রতি আমাদের এত ভালোবাসা, আমরা আবার অনেকে বলি শিয়া মুসলিম। বেটা, শিয়া আবার মুসলিম হতে পারে? এ তো কাফেরের থেকেও নিকৃষ্ট যে আমার ওমরকে কুকুরের সাথে তুলনা করেছে, যে আমার আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে সন্তুষ্ট, আমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট, যেই কথা আল্লাহ বলেছে, অথচ সেই সাহাবীদেরকে তারা এরকম গালমন্দ করছে। প্রিয় ভাইরা আমার, এটা আপনার নামাজ পড়া যেমনি ব্যাপার আপনার ফরজ, এই শিয়াদের ব্যাপারে আপনার জানাও ঠিক তেমনি ভাবে ফরজ। আপনি না জানলে তো তাদের প্রতি আপনি মায়া কান্না করবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের প্রতি আপনি শ্রদ্ধাশীল হবেন। প্রিয় ভাইরা আমার, এটা হলো এই সমস্ত শিয়াদের আসল আকীদা, এবং তাদের মূল আকীদা হলো এই 8 জন ব্যক্তি ব্যতীত সমস্ত সাহাবীদেরকে গালমন্দ করা ঈমানের অংশ। আমরা যেভাবে মনে করি পবিত্রতা ঈমানের অঙ্গ, আর তারা মনে করে যে ঈমানের অংশ হলো সাহাবীদেরকে গালমন্দ করা। প্রিয় ভাইরা আমার, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃতদেরকে গালি দিও না। সাহাবী তো দূরের কথা, একজন লোক মারা গেলেও সেই মৃত ব্যক্তিকে গাল দিতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল। সে খারাপ হলেও তাকে গাল দিতে মানা করেছেন। যদিও এখন দেখি গালমন্দ দেয় বিভিন্ন ভাবে, তবে মৃত ব্যক্তিকে গাল দিতে নিষেধ করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, হে উম্মতেরা, তোমরা আমার সাহাবীদেরকে গাল দিও না, তোমরা আমার সাহাবীদেরকে গাল দিও না। কারণ যারা সরাসরি ঈমানের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তাদেরকে সাহাবী বলে। আর এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে সন্তুষ্ট। কারা? সাহাবীরা। কার উপরে সন্তুষ্ট? আল্লাহর উপরে। আবার আল্লাহ বলেন ওয়া রাদু আন, আমিও তাদের উপরে সন্তুষ্ট বলি। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত সাহাবীরা তারা আমাদের মাথার তাজ। তারা কি? আমাদের মাথার তাজ। তাদের সমালোচনা করা যাবে না। এজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামদারি সুন্নিরা, কবর পূজারীরা, মাজারি পূজারীরা, এরপরে শিয়ারা, তারা তাকে কাফের বলে। বলেন নাউজুবিল্লাহ। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কাতেবে লেখক সাহাবী। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখেছেন, কোরআন লিখেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন। এছাড়াও অসংখ্য জিহাদের ময়দানে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অথচ এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের বলে। তার ছেলে ইয়াজিদকে বলে তো বলে, পাশাপাশি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা কাফের বলে। অথচ সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সমস্ত হাদিস গ্রন্থে ইমাম এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যখনই এসেছে সাথে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছে। ইমাম মুসলিম বুঝলো, ইমাম বুখারী বুঝলো, আর তুমি কোথা থেকে এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলছো? যদিও তার সন্তান ইয়াজিদকে আমরা রাদিয়াল্লাহু বলি না আর রাহিমাহুল্লাহ বলি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। যারা শহীদ করেছে তাদের
সঠিকভাবে তাদের বিচার তিনি করেন নাই। কে করেন নাই? ইয়াজিদ করেন নাই। সেজন্য তিনি যদি অন্যায় করে থাকে তার শাস্তি কে দিবে? আল্লাহ দিবে। সুতরাং আমরা তার ব্যাপারে কথা বলবো না, তবে যারা হত্যা করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, নির্মমভাবে যারা হত্যা করেছে, তাদেরকে আমরা কখনোই মুসলিম মনে করি না এবং তাদের পক্ষে কথা বলা এটা তো প্রশ্নই আসে না, কারণ এটা হচ্ছে আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। প্রিয় ভাইরা আমার, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীদেরকে এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন। সেই জান্নাত পাওয়া সুসংবাদ প্রাপ্ত সাহাবীদেরকে যারা জাহান্নামী বলে, তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? তাদের সাথে আমাদের কি কোনো ইসলামিক বলেন, দ্বীনি ভাই হিসাবে বলেন, তাদের সাথে কি আমাদের সম্পর্ক করা জায়েজ? কখনোই না। এজন্য প্রিয় ভাইরা আমার, এই মুহররম মাস আসলে যেই সমস্ত শিয়ারা তাদের নিজেদের গায়ে আঘাত করে এবং নিজেদেরকে যারা শিয়া বলে পরিচয় দেয়, তাদের সাথে আমাদের বিবাহ শাদী কোনো সম্পর্ক রাখার কোনো সুযোগই নাই। এরপরে যাদের মুখে বেশি বেশি তার পঞ্জাতন শুনবে, তাদের সাথে সম্পর্ক রাখবেন না, কারণ তারাও হলো এই শিয়া ঘিসা মুসলিম। তাদের মধ্যে এই শিয়া মতবাদ তাদের মধ্যে লালন করে তারা। আমরা ইনশাআল্লাহ লালন মতবাদ, যারা লালন ফকির, তাদের কি চেতনা, তাদের কি আকীদা, ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা কথা বলবো। এরপরে আহলে কোরআন নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে হিজবুত তাওহীদ নিয়ে কথা বলবো। যে সমস্ত ফিতনার কারণে মানুষের ঈমান আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো করব। তবে আজকে যে শিয়া মতবাদ নিয়ে কথা বললাম, এই শিয়ার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।